আসসালামু আলাইকুম এবং স্বাগতম আপনাদেরকে নতুন আরেকটি ক্লাসে। আজকে আমরা চেষ্টা করব ক্যামব্রিজ 8 রিডিং টেস্ট 2 লাস্ট পার্টটা সলভ করার জন্য। চলেন শুরু করা যাক। আমাদের পার্ট 3 তে কোশ্চেন্স টাইপগুলো দেখব। দ্য মিনিং অ্যান্ড দ্য পাওয়ার অফ স্মেল, এটা হচ্ছে আমাদের টপিক। দেন উই আর হ্যাভিং সাম লিস্ট অফ হেডিংস অ্যান্ড দেন which one, choose the correct letter already. MCQ types, yeah, something related to this. Then হচ্ছে গ্যাপ। ওকে, চলেন লিস্ট অফ হেডিংটা একটু দেখা শুরু করি। আমাদের হচ্ছে প্যারাগ্রাফ এ নাম্বারটা করা তো থাকা উচিত। একটা সেকেন্ড, লিস্ট অফ হেডিংস, আচ্ছা প্রথম থেকে একটু দেখার চেষ্টা করব। আমাদের লিস্ট অফ হেডিংটা এখান থেকে শুরু হবে। আমাদের ফার্স্ট টাস্ক হচ্ছে জাস্ট লিস্ট অফ হেডিংয়ের হেডিংগুলো একটু মাথায় রাখার জন্য। প্রথমে বলতে যাচ্ছে দ্য ডিফিকাল্টিস অফ টকিং অ্যাবাউট স্মেল, আমরা যে সমস্যাগুলো ফেস করব স্মেলকে নিয়ে কথা বলার জন্য সেইটা। দ্য রোল অফ স্মেল ইন পার্সোনাল রিলেশনশিপের মধ্যে যে রোলটা, যে সম্পর্কটা সেই করে সেটা একটু দেখার চেষ্টা করব। ফিউচার স্টাডিজ, কিছু একটা স্টাডিজ নিবে, ফিউচার রিলেটেড স্টাডি নিবে স্মেলের উপরে। দেন হচ্ছে দ্য রিলেশনশিপ বিটুইন দ্য ব্রেন অ্যান্ড নোজ হচ্ছে আমাদের কিওয়ার্ডস। দ্য ইন্টারপ্রিটেশন অফ স্মেল অ্যাজ আ ফ্যাক্টর ইন ডিফাইনিং গ্রুপস, কোনো একটা যদি গ্রুপকে ডিফাইন করতে চায় তখন হচ্ছে যে স্মেলের যে রোলটা সেইটা কি, সেটা হচ্ছে আমাদের এখানে জানার জন্য বলবে। হোয়াই আওয়ার সেন্স অফ স্মেল ইজ নট অ্যাপ্রিসিয়েটেড, কোনো একটা রিজন থাকবে, যে রিজনের জন্য ভাই আমাদের কি হবে, আমাদের যে সেন্সটা থাকবে, কিসের সেন্সটা ভাইয়া, আমাদের যে ইয়ার সেন্সটা থাকবে, স্মেলের সেন্সটা থাকবে, সেটা কোনো একটা কারণে অ্যাপ্রিসিয়েট করা হবে না। লাস্টলি স্মেল ইজ আওয়ার সুপিরিয়র সেন্স, কোনো একটা জায়গায় বলবে যে সুপিরিয়র মানে ইউ ক্যান সে দ্য বেস্ট ওয়ান। অ্যান্ড লাস্ট হচ্ছে দ্য রিলেশনশিপ বিটুইন স্মেল অ্যান্ড ফিলিংস। স্মেল, গন্ধ আর ফিলিংস মানে হচ্ছে অনুভূতির মধ্যে যে রিলেশনশিপটা আমাদের ডিফাইন করা থাকবে, সেগুলো হচ্ছে আমাদের একটু দেখা লাগবে। চলে যাই একদম শুরুতে। দেখেন স্যার, এটা হচ্ছে প্যারাগ্রাফ 1, তার মানে এই পুরো জিনিসটা হচ্ছে আমার ইন্ট্রোডাকশন আর সামথিং লাইক দ্যাট। পড়লেও হয়, না পড়লেও হয়, এটা আপনাদের উপরে। যেহেতু দিছে ক্যামব্রিজ, ওনারা শুধু দেয় না, এটার জন্য অবশ্যই একটা নির্দিষ্ট রিজন থাকবে। ওকে, ফার্স্ট লাইন কি, আ সার্ভে কন্ডাক্টেড বাই অ্যান্থনি। ওকে, দেখেন আমাদের এখানে বলতে একটা সার্ভে কন্ডাক্টেড করা হয়েছিল, আমাদের এরকম কোনো প্রকারের কথা লিস্ট অফ হেডিংয়ে বলা ছিল না, তার জন্য এখানে কোনো সার্ভে রিলেটেড আমাদের পড়ার কিছু দরকার নাই। যেহেতু আমরা লিস্ট অফ হেডিং সলভ করতেছি, আমরা একটু লাস্টের দিকে মুভ করার চেষ্টা করব। কি বলে যাচ্ছে, দ্য পারসেপশন অফ স্মেল দেয়ারফর কনসিস্ট নট অনলি অফ দ্য সেন্সেশন মিনস অনুভূতি, or you can say feelings, যেটা আমাদের ছিল feelings of the odors মানে হচ্ছে ভাইয়া স্মেল, SMELL। তারপর হচ্ছে কি themselves but of the experience and the emotion সবগুলাই আমার অনুভূতি। আমাদের একটা লিস্ট অফ হেডিং এ ছিল যেটা হচ্ছে এটার সাথে রিলেটেড ছিল। কোনটা স্যার? দরকার নেই আমাদের কোনো প্রকারের আপডেটের। দ্য রিলেশনশিপ বিটুইন স্মেল অ্যান্ড ফিলিংস, হ্যাঁ অডরের স্মেলের এটাই হচ্ছে কি বলে ভাইয়া, স্মেলের সিনোনিমটাই হচ্ছে অডর। ঠিক আছে স্যার, তার মানে আমাদের এখানে ফিলিংস নিয়ে কথা বলা হচ্ছে, আমাদের স্মেল নিয়ে কথা হচ্ছে। প্রথমটার জন্য অ্যান্সার হয়ে যাবে এইচ। 2 নাম্বারটা দেখার চেষ্টা করব স্যার। এ শেষ, বি এর সিনারিও কি, অডরস আর অলসো এসেনশিয়াল কিউজ ইন সোশ্যাল বন্ডিং এটা একটা ভালো জিনিস। এসেনশিয়াল মানে হচ্ছে ভাইটাল, ইউ ক্যান সে সিগনিফিকেন্ট, ইউ ক্যান সে ইম্পর্টেন্ট, এনিথিং হোয়াট এভার ইউ ওয়ান্ট টু সে। Responded to the survey believe that there is no true emotion bonding without touching and smelling, okay, my loved one. In fact, infants মানে হচ্ছে কি স্যার, শিশুরা যারা হচ্ছে একদম গরম মাত্র জন্ম নিয়েছে তাদেরকে বলা হয় recognize their odors of their mothers, তারা হচ্ছে তাদের স্মেলের মাধ্যমে তাদের মাদেরকে আইডেন্টিফাই করতে পারে আফটার বার্থ, জন্মের পরে। অ্যান্ড অ্যাডাল্টস ক্যান অফেন আইডেন্টিফাই দেয়ার চিলড্রেন, অ্যাডাল্টস মানে হচ্ছে যারা অ্যাডাল্ট মানে যারা হচ্ছে 18 বছরের উপরে, আইডেন্টিফাই দেয়ার চিলড্রেন তারা তাদের চিলড্রেন হচ্ছে ছেলে মেয়েকে আইডেন্টিফাই করতে পারে। অর স্পাউস মানে হচ্ছে ওয়াইফকে আইডেন্টিফাই করতে পারে বাই সেন্ট মানে হচ্ছে বাই স্মেল। ওকে ফাইন, ইন ওয়ান ওয়েল নন টেস্ট আর দরকার নেই। তার মানে কি বলতে যাচ্ছে, বাবারা তাদের ছেলেদের আইডেন্টিফাই করতে পারে কিসের মাধ্যমে, স্মেলের মাধ্যমে, তাদের ওয়াইফকে করতে পারে স্মেলের মাধ্যমে। তারপর হচ্ছে মা
মাত্র জন্ম নেওয়া শিশুরা তাদের মাকে কীভাবে আইডেন্টিফাই করতে পারে স্যার? তাদের স্মেলের মাধ্যমে। আমাদের একটা জিনিস ছিল যেখানে হচ্ছে পার্সোনাল রিলেশনশিপের নিয়ে কথা বলা হইতেছে। দেখেন আপনার সাথে আপনার আম্মুর রিলেশনশিপটা কিন্তু লিটারালি পার্সোনাল রিলেশনশিপ। তার জন্য এখানে দেখবো কোনটা যে রিলেশনশিপের কোনটা জানি ছিল দ্য ডিফিকাল্টিস অফ টকিং স্মেল, এই যে পার্সোনাল রিলেশনশিপস, এই যে দ্য রোল, স্মেলের কি রোল কোথায়? পার্সোনাল রিলেশনশিপের মধ্যে। তার মানে এটা হয়ে যাবে আমাদের বি এর অ্যান্সার, বি এর অ্যান্সার বি হলো। এরপরে দেখার চেষ্টা করি সি, in spite of importance to our emotional and sensory life, smell is probably the most undervalued মানে এমন একটা জিনিস যাকে কখনো সেরকমভাবে ভ্যালু দেওয়া হয় নাই। আন্ডার ভ্যালু মানে হচ্ছে যাকে কখনো কোনো সময় দাম দেওয়া হয় নাই, এরকম একটা জিনিস ছিল। যেটা কি একটা জিনিস বলা হয়েছিল, দ্য স্মেল ফ্যাক্টর ডিফারেন্ট গ্রুপস নো, এই যে দেখেন ওয়াই, কোনো একটা কারণে স্মেল ইজ নট অ্যাপ্রিসিয়েটেড, স্মেলটাকে কখনো অ্যাপ্রিসিয়েট করা হয় নাই, বা বাংলা কথায় দাম দেওয়া হয় নাই স্যার। তার মানে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে কি স্যার? আমাদের সি, এফ হয়ে যাচ্ছে সি এর জন্য। ডি নাম্বার যদি দেখার করি, স্মেল হাউএভার ইজ হাইলি ইলিউসিভ ফিনোমিনন, অর্ডার্স unlike colors for instance cannot be named in many languages but because the specific vocabulary simply doesn't exist. আপনি সব কিছুর মতো স্মেলকে আপনি আইডেন্টিফাই করতে পারবেন না বা শোনাকে সুন্দরভাবে আপনি ভাষার মাধ্যমে প্রকাশ করতে পারবেন না। কেন? বিকজ দ্য স্পেসিফিক ভোকাবুলারি সিম্পলি ডাজন্ট এক্সিস্ট। এরকম কোনো ভোকাবুলারি নাই যার মাধ্যমে আমি হচ্ছে কি করতে পারি, ওনাকে এক্সপ্লেন করতে পারি। এরকম একটা জিনিস ছিল আমাদের যার মাধ্যমে আমরা এক্সপ্লেন করতে পারি। ফিউচার স্টাডিজ নো দ্য ডিফিকাল্টিস অ্যাবাউট টকিং স্মেল, এটা হইতে পারে যদিও, তাও একটা সেকেন্ড উদাহরণ এটা ব্যবহার করে ফেলছি। ফিউচার রিলেটেড কথাবার্তা না, ব্রেন নোস, ডিফাইনিং গ্রুপস নো, এটাও ইউজ করে ফেলেছি, সেন্স, স্মেল অফ ফিলিংস, তাহলে এটাই হবে। দ্য ডিফিকাল্টিস, যেই অসুবিধাগুলো হচ্ছে অফ টকিং অ্যাবাউট স্মেলস, এটা ছাড়া আর এখানে কেউ অ্যাপ্রোপ্রিয়েট না। তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে কি স্যার? এটার অ্যান্সার হয়ে যাবে ডি। এই নাম্বারটা দেখা যদি চেষ্টা করি, মোস্ট অফ দ্য রিসার্চ অন স্মেল আন্ডারটেকেন, না কোনো রিসার্চে সেরকম কথাবার্তা বলা হয় না। সিগনিফিকেন্ট এভিডেন্স হ্যাভ বিন মেড ইন দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য বায়োলজিক্যাল অ্যান্ড কেমিক্যাল নেচার অফ, আচ্ছা এগুলো তো না, বাট মেনি ফান্ডামেন্টাল কোয়েশ্চেন্স ইয়েট টু বি আনসার্ড। দেখেন বাট এটা বলতে অ্যান্সার থাকে সবসময়, বলছি বাট মেনি ফান্ডামেন্টাল বা বাট মেনি বেসিক্স, মূল কোয়েশ্চেন্সগুলো ইয়েট টু বি আনসার্ড, এখন অ্যান্সার দেওয়া বাকি। তার মানে অ্যান্সার দেওয়া বাকি হলে আপনি কী করা লাগবে, সেগুলোর উপর আপনার রিসার্চ করা লাগবে। রিসার্চ করে ফিউচারে কোনো একটা জায়গায় আপনি অ্যান্সারটা দিবেন যে এই কোয়েশ্চেনের অ্যান্সারটা ছিল এইটা। তার মানে চলেন একটা ফিউচার রিলেটেড কথা আমাদের যদিও ছিল, উইচ ওয়ান, ওয়্যার ইজ দ্য ফিউচার রিলেটেড স্টাডিজ ইনটু স্মেল, একটা স্টাডি করা হবে যেটা হচ্ছে আপনার ফিউচার রিলেটেড কথাবার্তা বলা হবে, যেটার অ্যান্সারটা আমার ইয়েট টু বি অ্যান্সার্ড। এখন আমরা এটার অ্যান্সারটা দেই নাই, ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা এটার অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করব। ওকে, however smell is not simply biological and physiological phenomenon, smell is culture. ওকে, দেখেন একটা কালচার নিয়ে কথা বলা হচ্ছে। স্মেল হচ্ছে কি, is a culture, hence it's a social and historical phenomenon. আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি এখানে সেরকম যাতে কিছুই নাই। The study of the culture, history of smell is therefore in a very real sense, সেন্সটা অনেকটা বেশি রিয়েল ছিল। an investigation into the essence of human culture. ওকে, দেখেন মানে বলতে চাচ্ছে পুরা জিনিসটা আমার কালচার রিলেটেড কথাবার্তা। কালচার মানে কি, এক একটা দেশের যেই সংস্কৃতি আছে সেগুলো নিয়ে কথা বলা হচ্ছে। তার মানে আমরা কি এটা কিছু স্টাইল করে বা প্যারাফ্রেজ করে বলতে পারি না, দে আর টকিং অ্যাবাউট আদার গ্রুপস, ইজিলি বলা যায় কিন্তু ভাইয়া। তার মানে আমার একটা এখানে ছিল যেটা গ্রুপ রিলেটেড কথাবার্তা বলেছিল, যদিও ব্রেন নোজ, নো দেয়ার ওয়াজ এনি ব্রেন এন্ড নোজ দ্য ইন্টারন্যাশনাল স্মল আইডেন্টিফাইং গ্রুপস, ইয়া it should be our answer, E should be our F এর answer, sorry এটা F হবে। হ্যাঁ, এটা আমাদের F এর answer। শেষ আমাদের লিস্ট অফ রিডিংটা এখানেই শেষ। অনেকগুলো অনেকটা বেশি ইজি পিজি জিনিস, এগুলোর অ্যান্সারগুলো পেরে যাওয়া উচিত। দেন আমাদের জিনিসগুলো কি আসছে, আমরা ক্যামব্রিজ 8 সলভ করতেছি, আমরা প্যারা খাওয়া শুরু করবো, একটু কঠিন লাগবে আমাদেরকে। যখন হচ্ছে স্যার আমরা কোথায় যাব, যখন হচ্ছে আমরা আমাদের ক্যামব্রিজ 15, 16 এগুলো সলভ করবো, তখন থেকে আমাদের জিনিসগুলো অসুবিধা হবে। দেখার চেষ্টা করি এখানে কি বলতে চাচ্ছে। অ্যাকর্ডিং টু দ্য ইন্ট্রোডাকশন, মানে আপনার যে একটা ইন্ট্রোডাকশন দেওয়া ছিল, আপনাদের মনে আছে কিনা জানি না, যেটা আমি শুরুতে দেখানো হয়েছিল আপনাদেরকে। অ্যাকর্ডিং টু দ্য ইন্ট্রোডাকশন we became aware of the importance of smell when, মানে হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশনটা কথা বলা হয়েছে যেখানে আমরা
অ্যাওয়্যার হয়েছে, যেখানে হচ্ছে আমরা সচেতন হয়েছি কি সম্পর্কে ভাইয়া, আমাদের স্মেল সম্পর্কে কোনো একটা রিজনের জন্য আমরা সচেতন হয়েছি, সেই রিজনটা কি সেটা হচ্ছে আমাদের এখান থেকে বলা লাগবে। তো যদি আমরা একটু দেখার চেষ্টা করি কোন অ্যাকর্ডিং টু ইন্ট্রোডাকশন, চলেন ইন্ট্রোডাকশনে চলে যাই লাভ দিয়ে। দ্য সেন্স অফ স্মেল, দেখেন ইন্ট্রোডাকশন সবসময় আপনার শুরুতেই এরকম ইন্ট্রো রিলেটেড কথাবার্তা বলবে, এগুলো পড়ে আপনার কোনো লাভ নেই যেহেতু আমরা এটার মিনিংটা জানি। দেন হচ্ছে একটু দেখার চেষ্টা করবো লাস্টের দিকে কী বলতে যাচ্ছে, ইটস অনলি ওয়েন দ্য ফ্যাকাল্টি অফ স্মেল ইজ ইম্পেয়ার্ড। ইম্পেয়ার্ড মানে হচ্ছে ড্যামেজ হয়ে যাওয়া, বিঘ্ন হওয়া, বুঝতে পারতেছি, বা কোনো একটা কারণে রিডিউস করা হয়ে গেছে, হ্যাঁ ড্যামেজ হয়েছে, এরকম জিনিসগুলোকে বলা হয় ইম্পেয়ার্ড। অর্থ সেম, জাস্ট সিনোনিম করা। ফর সাম রিজন দ্যাট উই বিগিন টু রিয়েলাইজ, এই যে কোনো একটা রিজনের জন্য আমাদের যদি এটা কখনো ড্যামেজ হয়, দেন উই রিয়েলাইজ হোয়াট দ্য এসেনশিয়াল রোল অফ দ্য সেন্স অফ স্মেল। যখন আমার জিনিসটা স্মেলটা বিঘ্ন হয়ে যায় তখন হচ্ছে আমি বুঝতে পারি আমাদের লাইফে স্মেলটা কতটা বেশি ইম্পর্টেন্ট ছিল। এটা বলতে চাচ্ছি আমাদের ইন্ট্রোতে। দেখার চেষ্টা করি, we discover a new smell, no there wasn't any discovery. We experience the power of smell, no কোনো পাওয়ার রিলেটেড কথা বলতেছে না। our ability to smell is damaged, yes আমাদের যখন অ্যাবিলিটিটা থাকে, কিসের অ্যাবিলিটি স্যার, আমাদের স্মেল নেওয়ার যে অ্যাবিলিটি থাকে, যখন এটা আমাদের স্যার ড্যামেজ হয়ে যায় তখন হচ্ছে আমাদের জিনিসটা অনেকটা বেশি এরকম হয়। তখনই আমরা আসলে একটা কথা বলা হয় না বাংলাতে স্যার, দাঁত থাকতে আমরা দাঁতের মর্ম বুঝি না, কথা অনেকটা বেশি এরকম। যখন আমাদের স্মেলটা আমাদের জন্য ছিল তখন আমরা ওনার মর্মটা বুঝি না, যখন আমাদের স্মেলটা চলে গেছে তারপর হচ্ছে আমরা ওনার এসেনশিয়াল, কেন ইট ওয়াজ এসেনশিয়াল ফর আস, তখন হচ্ছে আমরা এটা অনেকটা বেশি ইজিলি বুঝতে পারি। এরপর যদি আমরা একটু দেখার চেষ্টা করি আমাদের 2 নাম্বার কি বলতে যাচ্ছে, দ্য এক্সপেরিমেন্ট ডিসক্রাইব, একটা এক্সপেরিমেন্টের কথা বলা হবে, হ্যাঁ ডিসক্রাইব ইন প্যারাগ্রাফ বি। প্যারাগ্রাফ বি তো এক্সপেরিমেন্ট ছিল, পড়লাম তো মনে হইলো। প্যারাগ্রাফ বি ওয়্যার এক্সপেরিমেন্ট কই, অ্যাডাল্ট চিলড্রেন স্পাউস বাই সেন্ট, হ্যাঁ এতটুকু পড়ছি। ইন ওয়ান, এই যে দেখেন ইন ওয়ান ওয়েল নন, আচ্ছা যদি একটু দেখতে পারতেছেন না আপনারা, দেখেন যেখানে আমরা শেষ করছিলাম এরপরের লাইন থেকেই, ইন ওয়ান ওয়েল নোন টেস্ট উইমেন অ্যান্ড মেন ওয়ার এবল টু ডিস্টিংগুইশ, মানে হচ্ছে পার্থক্য করা, বাই স্মেল বাই অ্যালোন ক্লোথিং, মানে হচ্ছে তারা তাদের স্মেলের মাধ্যমে তাদের যে ক্লোথিং, যে জামা কাপড় আছে, জামা কাপড় স্মেলের মাধ্যমে তারা আইডেন্টিফাই করতে পারতো এটা কি তার হাজব্যান্ডের, এটা না তাকে ওয়াইফের, নাকি তার চিলড্রেনের, এটা বলতে চাচ্ছে। ওন বাই দেয়ার ম্যারেজ পার্টনার্স, ওকে ফাইন, সেম কথা, ওয়াইফের কথা বলতে চাচ্ছে বা হাজব্যান্ডের কথা বলতে চাচ্ছে। ফ্রম সিমিলার ক্লোথিং ওন বাই আদার পিপল, মোস্ট অফ দ্য অবজেক্টস আর উড প্রবাবলি নেভার হ্যাভ গিভেন মাচ থট, দরকার নাই। এখানে বলতে চাচ্ছে এমন একটা কাজ করা হইতেছে যে কাজের জন্য হচ্ছে তারা স্মেলের মাধ্যমে চিনতে পারছে সেটা কি তার ওয়াইফের, না তার হাজব্যান্ডের, না কি তার চিলড্রেনের। দেখার চেষ্টা করবো এরকম কোনো কথাবার্তা বলা যদি হয় ওইটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে, কারণ আমাদের ওয়েল নন এক্সপেরিমেন্টে জাস্ট এরকম কিছু কথাবার্তা বলতে যাচ্ছে। shows how we make use of smell without realizing it, yes আমরা কিভাবে এটা সম্বন্ধে ভালো করে জ্ঞান না নিয়েও এটাকে ব্যবহার করে ফেলি। জাস্ট স্মেলের মাধ্যমে আমরা বুঝতে পারি এটা কি আমার বাবার টি শার্ট ছিল, না আমার আম্মুর টি শার্ট ছিল, না আমার ভাইয়ের টি শার্ট ছিল। তার মানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে প্রথমটা, আর বাকি একটা পড়ারও কোনো দরকার নাই। আমাদের যদি প্রথমটাতে অ্যান্সার হয়ে যায় আমরা কখনো পরেগুলো পড়বো না। আমরা এটা পড়ছিলাম, অ্যান্সার হয়নি ক্রস, যখন আমার মনে হচ্ছে এটা অ্যান্সার আমি এখানে দাগ দিয়ে ফেলছি, এইটা পড়ার কোনো দরকার নাই স্যার। চলেন পরের কোয়েশ্চেন দেখি। কোথায় যাচ্ছি কোয়েশ্চেনে না গিয়ে, কি বলতে চাচ্ছ? আচ্ছা উপরে, হোয়াট ইজ দ্য রাইটার ডুইং ইন প্যারাগ্রাফ সি, রাইটার প্যারাগ্রাফ সিতে কি করতেছেন? সাপোর্টিং আদার রিসার্চ, মেকিং প্রপোজাল, রিজেক্টিং কমন বিলিফ, ডিসক্রাইবিং লিমিটেশন। ওকে দেখি উনি কি করছেন। প্যারাগ্রাফ সি, ওয়্যার ইজ ইট? ওকে এখন দেখবো রাইটার এখানে কি করতে চাচ্ছে। দ্য রিজন অফ গিভেন ফর দ্য লো গ্রেড, নো কোনো গ্রেড রিলেটেড কথাবার্তা আমাদের ছিল না। হোয়াইল, দেখেন হোয়াইল কিন্তু একবার আপনার একটা লিঙ্কার, একটা ভালো জিনিস, এটার পর অ্যান্সার পাবেন। হোয়াইল ইটস ট্রু দ্যাট আওয়ার olfactory powers of humans are nothing like as fine as those possessed by certain animals, আমাদেরটা এতটাও ভালো না এদের তুলনায়, প্রসেসড অ্যানিমেলসের তুলনায়। দে আর স্টিল রিমার্কেবলি অ্যাকুরেট। বাবা পুরো জিনিসটা এখানে উল্টায় ফেলছে, এখানে বলছে দে আর দ্য প্রাইম, এখানে এসে বলছে নো দে আর নট দ্য প্রাইম। এটা হচ্ছে একটা দেখেন ইটস ট্রু দ্যাট, এটা হচ্ছে একটা জিনিস আমরা আগে বিশ্বাস করতাম যে আমাদের থেকে প্রাণীদেরটা অনেকটা বেশি সুন্দর, বাট এখন বলছে নো এটা পুরাটাই উল্টা, কারোটাই সেরকম প্রাইম না, কেউই কখনো সেরকম প্রাইম কোনো লিমিটেশনের মধ্যে নাই। অ্যান্সারটা কীভাবে দেখার চেষ্টা করি, ওখানে কি ছিল ডিস্টিংগুইশ না কি একটা ছিল মুভি,
সাপোর্টিং আদার রিসার্চ, কখনো কোনো সাপোর্ট করা হয় নাই। মেকিং আ প্রপোজাল, কোনো প্রকারের প্রপোজালের কথা বলা হয় না। রিজেক্টিং, ইয়েস, রিজেক্টিং আ কমন বিলিফ, সবাই প্রথমে কি বলছিল এনিমেলটা আমাদের থেকে বেটার, এরপর লাইনে বলছে নো, এটা কখনোই বেটার না, আমরা দুজনেই হয়তো একটা সেম রেঞ্জে আছি। ঠিক আছে স্যার, তার মানে ডি নাম্বারটা করা লাগলো না, অটোমেটিক কাটা। লাস্ট কি বলতে চাই, লাস্ট না 36, হোয়াট ডাজ দ্য রাইটার সাজেস্ট অ্যাবাউট দ্য স্টাডি অফ স্মেল ইন দ্য অ্যাটমসফিয়ার ইন প্যারাগ্রাফ ই। উনি স্টাডি অফ স্মেলকে নিয়ে কি বলছে, কোন কোথায় ভাইয়া, প্যারাগ্রাফ ইতে। স্মেল ইজ ইয়েট টু বি ডিফাইন্ড, স্মেলটাকে এখনও কি ডিফাইন করা বাকি। মোস্ট স্মেল আর ইনঅফেন্সিভ, ওকে। রিসার্চার্স বিলিভ দ্যাট স্মেল ইজ পিওরলি ফিজিক্যাল রিয়াকশন দ্য মেজার, এগুলো কি বলতে চাচ্ছে, ধরো এগুলো পড়াচ্ছে আমি, প্যাসেজ পড়লে বেশি ভালো হয়। কোন প্যাসেজ, প্যাসেজ ই, চলেন। এই নাম্বারে বলতে যাচ্ছে এমন একটা কাজ করবে যে কাজের জন্য হচ্ছে রিসার্চার হ্যাভ স্টিল টু ডিসাইড ওয়েদার স্মেল ইজ সেন্স অর ওয়ান অর টু রেসপন্ডিং টু দ্য প্রপার অ্যান্ড আদার্স রিসার্চার আর ডুইং। ওকে ফাইন, তাহলে এটাই অ্যান্সার হওয়া উচিত। রিসার্চার্স হ্যাভ স্টিল টু ডিসাইড, তাদের এখনও ডিসাইড করা বাকি ওয়েদার স্মেল ইজ ওয়ান সেন্স অর টু, এটা কি একটা সেন্স নাকি দুইটা সেন্স। তারপর হচ্ছে ওয়ান রেসপন্ডিং টু অর্ডার্স প্রপার অ্যান্ড আদার restraining odorless chemicals and in the air. in the air বলতে অ্যাটমসফিয়ারের কথা বলতে চাচ্ছে। চলেন দেখার চেষ্টা করি কোনোটা কি মিলার চান্সেস আছে কিনা আমাদের। The measurement of smell is becoming more accurate. No, কোনো অ্যাকুরেসি কথাবার্তা ছিল না। Researchers believe smell is purely a physical reaction. No, তারা কনফিউজ ছিল এটা কি একটা সেন্স না দুইটা সেন্স, তারা কখনোই বিশ্বাস করে নাই। মোস্ট স্মেলস আর ইনঅফেন্সিভ, না ডিফেন্সিভ অফেন্সিভ কোনো কথাবার্তা বলা হয় নাই, কিছু না বুঝলে অ্যান্সার 4। কেন স্যার দেখেন আমার এটাও হইতেছে না, এটাও হইতেছে না, এটাও হইতেছে না। লাস্টে কি স্মেল ইজ ইয়েট টু বি ডিফাইন, আমার লিস্ট অফ হেডিংয়ে বলে আসছিলাম হ্যাঁ স্মেলের উপর এখনও ফিউচারে অনেকগুলা কাজ করা বাকি, যেগুলো এখন পর্যন্ত আমরা করি নাই, তার মানে অ্যান্সার হয়ে যাচ্ছে ডি। লিস্ট অফ হেডিংয়ের অ্যান্সারটা মাথায় থাকলে এটা বোঝা বা পড়াও লাগতো না, ইজিলি সলভ করে ফেলতে পারতাম। ওয়ান ওয়ার্ড অনলি, গ্যাপ ফিলিং আসতেছে। টেস্ট হ্যাভ শোন দ্যাট অর্ডার্স can help people recognize the dash belonging to their husbands and wife মাত্র পড়ছিলাম কি জানি, recent orders can help people recognize the, কীভাবে জানি এরা স্মেলটা ঠিক করে, ক্লোথের মাধ্যমে, CLOTHING, ক্লোথিং ছিল না ক্লোথ ছিল, এটা হচ্ছে প্যারাগ্রাফ বিতে ছিল মেবি। এটা হচ্ছে কীভাবে জানি আইডেন্টিফাই করে স্মেলটা, ক্লোথিংয়ের না, সেন্স এন্ড ইন ওয়ান ওয়ে ডিস্টিংগুইশন বাই স্মেল, যে ক্লোথিং, ইয়েস ক্লোথিংয়ের মাধ্যমে করে। আপনি একটু সুন্দর করে যদি বি নাম্বারটা পড়েন আপনি কিন্তু চোখ বন্ধ করে 3টা অ্যান্সার পেয়ে যাচ্ছেন, আপনার বারবার আশা লাগবে না, সুন্দর করে একবার পড়লেই হয়। ক্লোথিংটার অ্যান্সার হবে, প্রথমটা অ্যান্সার হবে ক্লোথিং বা ক্লোথিং দিবেন, ক্লোথ দিবেন না। Certain linguistics groups may have difficulty describing smell because they dash lack of appropriate, এগুলো তো কোথায় জানি পড়লাম না। সার্টেন ল্যাঙ্গুয়েজ, আচ্ছা একটা বার্ডেন ছিল, একটা আমাদের সীমাবদ্ধতা ছিল, এটা জানি কোথায় ছিল, বিতমাত্র করলাম। সীমাবদ্ধতা, প্রসেস অ্যানিমালস, নো হ্যাভ টু সে ডিসক্রাইবিং অর স্ট্রাগলিং টু এক্সপ্রেস can be recorded. There is no effective way to capture storm in the real measure of fiction. Make do description the reaction implement to the many languages doesn't, এই যে প্রথমটাই তো ছিল, for instance cannot be named in many language because of the specific vocabulary simply doesn't exist, something that doesn't exist। লিস্ট অফ হেডিং এর মাধ্যমে পেয়ে গেলাম একটা, আমি কথাটা বলতে পারছি না কেন, ওটার জন্য কোনো নির্দিষ্ট ভোকাবুলারি নাই, তার জন্য কথা বলতে পারতেছি না। প্রথম লাইনটাই বাদ দিয়ে পুরোটা পড়লাম ভাইয়া, পুরোটাতে কিছু পেলাম না, প্রথমেই অ্যান্সারটা ছিল, এটা ভাইয়া স্কিপ করে গেলাম, ভাবলাম এখান থেকে অ্যান্সার আসবে না, তাও ওখান থেকে অ্যান্সারটাই আসলো, কি আর বলবো। দেন the sense of smell may involve respond to dash which not smell, respond to something which do not smell in addition to obvious odors। ওকে, এমন কেন একটা যেটা হচ্ছে রেসপন্স করবে কিন্তু এটা অ্যাকচুয়ালি স্মেল না। ডি পড়লাম না মাত্র, কোনটা পড়ছি, ইয়েস ডি পড়েছি। ইতে কোথাও একটা অ্যান্সার পাবো। ফান্ডামেন্টাল কোয়েশ্চেন্স yet to be answered, আচ্ছা ঠিক আছে। the underlying questions were part of the body affected and how smells can be measured, objective non-functional questions are
না, শুরু থেকে most of the research on smell undertaken to date has because of physical significant nature significant advances have been made in the understanding of the biological and chemical nature of action. দেখেন biological and chemical কোনটা অ্যান্সার দিব স্যার? দুইটাই হয়। আপনি অ্যান্সার সবসময় পরেরটা দিবেন, কেমিক্যাল দিবেন। আমরা বলছিলাম আমাদের যখন একটা ওয়ার্ড দেওয়া লাগবে তখন আমরা সবসময় লাস্টেরটাকে চুজ করব। আপনার বায়োলজিক্যালও সেন্স অনুসারে বায়োলজিক্যালও অ্যান্সার হয়, কেমিক্যালও অ্যান্সার হয়, কিন্তু যেহেতু এন্ডের পরে আছে আমরা ক্যামব্রিজে 95% টাইমে দেবো, 95 না 99.99% টাইমে দেখবো এন্ডের পরেরটা আমাদের অ্যান্সার হয়। অ্যান্সার হবে কেমিক্যাল, যেটা ইজ নট আ স্মেল। Odors regarded as unpleasant in certain dash are not regarded unpleasant in others. কোথাও আনপ্লেজেন্ট হয় আর কোথাও প্লেজেন্ট হয়। ওকে, মানে স্মেলকে কোথাও এটা স্টাইল করে এভাবে বলতে পারে, স্মেলকে কোনো জায়গায় অ্যাপ্রিসিয়েট করা হয়, কোনো জায়গায় অ্যাপ্রিসিয়েট করা হয় না। দেয়ারফর থেকে যদি একটু পড়ি, therefore এটা কমা যেতে আছে, our sense of smell is means a mental model fusion with the world. Different smell can provide emotionally change experience inheritance distinguished from other culture. The study কিছুই তো নাই, আবার কি শুরু থেকে পড়া লাগবে? It's a social and historical phenomenon. Odors are invested with culture values. Smells that are considered to be offensive in some cultures. দেখেন to be considered to be offensive মানে এটা ভালোভাবে তারা দেখে না। In some cultures may be perfectly accepted, কেউ accept করতে পারে না, কেউ accept করতে পারে। কারা স্যার? কালচার্স। অ্যান্সার হয়ে যাবে কালচার্স। আর কিছু বাকি? কালচার্স হবে। শেষ এর মাধ্যমে তারপর আপনাদের অ্যান্সারগুলো একটু দেখা দিই, অ্যান্সারগুলো একটু সেভ করে দেওয়া আছে আপনাদের জন্য। প্রথমটা 27 H ছিল, দেন বি ছিল, দেন 29 F, 30 A, 31 C, 32 E, C, A, C, D, clothing, vocabulary, chemical, culture বা cultures. You guys are allowed to take a screenshot, it will be appreciated. এরপরে আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।